আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাইরা, আমি বাংলাদেশের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো শেয়ার করব। আজ শনিবার 1 জুন 2024। আমার সামনে যে নিউজ পেপারটি রয়েছে তার প্রথম হেডলাইন, অর্থনীতির নতুন দ্বার উন্মোচন শিরোনামে একটি নিউজ এসেছে। সেটি হলো বেতনা এক্সপ্রেস যাত্রা শুরু করেছে আজ। এটি 73 বছরের পর দ্বিতীয় রেল লাইন, যেটি মংলা পর্যন্ত গিয়েছে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হলো মাথায় হাত দিয়ে বসে আছে এক যুবক, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, এরকম একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেখানে এসেছে ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবের কাছে ব্যাখ্যা চাই লইছি শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো সপরিবারে দেশ ছাড়ছেন বেনজির তার পরিবার, মেয়ে এবং বউ সহ সবাই দেশ ছাড়ছেন শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি কালের কণ্ঠে যদি আমরা নিউজ করি, সেখানেও একটি নিউজ, বেনজিরের সম্পদের খোঁজ, বিদেশের চিঠি, বেনজির এখন কোথায় শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো বঞ্চনার শেষ মালয়েশিয়ার স্বপ্ন আসলে এখন যারা প্রায় 30,000-এর মতো লোকের স্বপ্নভঙ্গ হয়েছে মালয়েশিয়া যারা যেতে যাচ্ছেন তাদের জন্য। আরেকটি নিউজ এসেছে, ওবায়দুল কাদের বলেছেন বেনজির এখন গ্রেপ্তার হবেন, মামলার পর সিদ্ধান্ত হবে। আরেকটি নিউজ খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে, সেটি হলো 700 কোটি ফেরত আসেনি। এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের যে প্রাথমিক চুক্তি তা সেখান থেকে এসেছে। এর গরমিল পাওয়া গেছে, পরিসংখ্যান অধিদপ্তর বলছে 700 কোটি ডলার ফেরত আসেনি শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ আমরা যদি পড়ি, সেটি হলো একটি আসলে ইত্তেফাক নিউজ করেছে, ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, পর্ন তারকাকে ঘুষ দেওয়ার পর ব্যবসায়িক নথি জাল শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো ঈদের আগেই বাড়ছে পেঁয়াজ এবং রসুনের দাম, ডিমের দাম আরও বাড়ছে শিরোনামে একটি নিউজ এসেছে। সেই সাথে আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো সিলেটে বন্যার গ্রাসে 5.5 লাখ মানুষ, বহু স্থানে সড়ক ডুবে গেছে, বিচ্ছিন্ন পর্যটন কেন্দ্রগুলো। আরেকটি নিউজ হলো মার্কিন মূল্যকে ক্রিকেট যুদ্ধ শুরু কাল থেকে আমরা জানি ওয়ার্ল্ড কাপ শুরু T20। আরেকটি নিউজ আমরা যদি দেখি, সেটি হলো মালয়েশিয়ার শ্রমবাজার শিরোনামে একটি নিউজ এসেছে। বাংলাদেশের কোর্স এন্ট্রি 14 দেশের জন্য স্থগিত, শেষ মুহূর্তে বিমানবন্দরে হাজারো কর্মী শিরোনামে একটি নিউজ এসেছে। বেনজিরের খোঁজ পাচ্ছে না কেউই, বেনজিরের খোঁজ কারো মুখেই নেই। এবং আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো সেই একই নিউজ, ডোনাল্ড ট্রাম্প সাজা ঘোষণা শিরোনামে একটি নিউজ এসেছে। এবং দুর্ভোগে প্রাণীবন্দী মানুষ, সিলেটের বন্যা পরিস্থিতি কোথাও অবনতি এবং কোথাও উন্নতির খবর পাওয়া গেছে। সিলেটের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, সিলেটের মানুষ খুবই। এবং প্রথম নিউজ করেছে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় কঠিন করে তুলতে পারে শিরোনামে একটি নিউজ এসেছে। এবং আরেকটি নিউজ এসেছে, সেটি হলো ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির, গোপালগঞ্জ এবং মাদারীপুরে এরকম ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ সংবাদ। যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কি বেল বাটন বাজিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এবং সকলের সুস্থতা কামনা করছি এবং বেশি বেশি এই গরমে পানি পান করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সবাইকে ধন্যবাদ।